সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। স্নান হয়ে গেছে, নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। আজকে হচ্ছে সোমবার সকাল, এখন 8:10 বাজে। স্নান হয়ে গেছে আর চলে এসেছি ঠাকুর ঘরে। তার আগে তো সমস্ত কাজকর্ম থাকেই, তোমরা তো জানোই। বাসিটা সাজো করতে হয়, ঝাড় দিতে হয়, সব করতে, ঘরটা মুছতে হয়। তারপর সেগুলো সব হয়ে গেছে। আজকে পরশু দিন একটা টয়লেট পরিষ্কার করেছিলাম, আজকে একটা টয়লেট বাথরুম পরিষ্কার করলাম, শ্যাম্পু করলাম, স্নান করলাম, চা খেলাম, চা খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন সেবা দিব, গোপালের ভোগ রান্না করছি। আজকে দ্বাদশী, গোপালের আজকে পায়েস ভোগ দিব, ওই জন্য পায়েস করছি। কালকে একাদশী করেছি, ওই জন্য সকাল সকাল স্নান করে। আর আমি এমনিও সকাল সকালই স্নান করি, শুধু একাদশী দ্বাদশী বলে না। তো আমার সকালে স্নান করতেই ভালো লাগে। স্নান করে পুজোটা দিয়ে নিলে সবথেকে শান্তি, সমস্ত কাজকর্মগুলো খুব ভালোভাবে হয়। তো চলো, এখন হচ্ছে গোপালের পায়েস রান্না করে তারপরে গোপালের অভিষেক করাবো, শিবের স্নান করাবো। সমস্ত পুজো পার্বণের সমস্ত জোগাড় করে নিয়েছি, নিত্যদিনের পুজো ফলমূলও জোগাড় করে নিয়েছি। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে পায়েস রান্না হচ্ছে, গোপালের সেবা দিব তাই পায়েস তৈরি করছি। আর এখানে গোপালকে তুললাম এখন ঘুম থেকে, এখন হবে, এখন অভিষেক করাবো গোপালের। আর এদিকে এই গুরুদেবেরও পর্দা তুলে দিয়েছি। তো এখানে এখন সমস্ত কিছু করব। আর বাবানকে দিয়ে ফুল আনালাম বাজার থেকে, ফুল ছিল না, তো এখন হচ্ছে পুজো করব। তো সমস্ত জোগাড় করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। গুড আফটারনুন, চলে এসেছি দুপুরবেলার রান্না নিয়ে। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আরও রান্না হবে, কিন্তু চলো সেই রান্নাগুলোও শেয়ার করব। আগে যে রান্নাগুলো শুরু করেছি সেই রান্নাগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি, আর পরের স্টেপে আবার কি রান্না হবে সেগুলোও শেয়ার করব। তো চলো, ঝটপট রান্নাটা শুরু করেছি যখন, তো শেষও তো করতেই হবে, আর খেতে তো দিতেই হবে। তো চলো, রান্নাগুলো এখন ঝটপট করে নিই, আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত, বড়দের জানাই প্রণাম। তো চলো, এখন দুপুরবেলা রান্না শুরু করলাম, আর দুপুরবেলা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেও শুরু করলাম। তো চলো, এই দেখো তুলাই পাঞ্জা চালের ভাত ফুটছে, কিন্তু দিনাজপুরের তুলাই পাঞ্জা চাল কিন্তু নাম করা। তো তুলাই পাঞ্জা চালের ভাত এখন টকবক করে ফুটছে, একটু পরেই হয়ে যাবে। আর এদিকে ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে। চলো নামিয়ে ফেলি ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে ফেলে ফুলকপির তরকারিটা বসিয়ে দিই। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে সুন্দর করে বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। তো চলো ঝটপট করে রান্নাটা দেখিয়ে ফেলি তোমাদের। দেখো, ফুলকপির জন্য তেল রেডি করে নিয়েছি, আর তেলটাকে পুরো গরম করে নিচ্ছি। ফুলকপিগুলোকে লাল লাল করে সুন্দর করে ভাজবো। তো এখন হচ্ছে ফুলকপি তেল পুরোটা একেবারে সুন্দর করে গরম করে এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিব একটু সাদা জিরে। এইবারে এটাকে একটুখানি ভেজে, অল্প, এইবারে ফুলকপিটাকে ধীরে ধীরে ছেড়ে দেবো এর মধ্যে। ফুলকপিটা ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেব। তো চলো ফুলকপিটা দিতে থাকি। সম্বরাটা আমার হয়ে গেছে পুরো ভাজা। এইবারে দিয়ে দিচ্ছি ফুলকপি।
এবারে ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর এইখানে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, এবারে ভাতটা উপর দিয়ে দেব। বসিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ করতে প্রেশার কুকারে, আর 5টা সিটি মারবো, তাহলেই ছোলাটা হয়ে যাবে। আর এখানে ফুলকপিটা হচ্ছে, দেখো কি সুন্দর না, ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। অসময়ের ফুলকপি তো একটু ভালো করে সুন্দর করে ভাজতে হবে, নইলে গন্ধ করবে। তো চলো ফুলকপির রেসিপিটা তোমাদেরকে দেখাবো। প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি, ছোলা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ফুলকপিটা এখন লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে সমস্ত মশলা এক এক করে চলে যাবে, সমস্ত মশলা দিয়ে এখন কষাবো। এবারে আমার আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর দেখো এবারে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব সমস্ত রকমের মশলা একসাথে করা আছে, লঙ্কা জিরে আদা সমস্ত মশলা একসাথে করা আছে। এই দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব একসাথে আছে। এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে এর মধ্যে চলে গেল জিরে আদা লঙ্কা, একটু নাড়িয়ে দিই। এবারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। এবারে এটাকে সুন্দর করে কষিয়ে তারপরে দেব জল। তো এখন এটাকে একটু কষাতে থাকি। মশলাটা না কষালে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। মানে তরকারিতে যদি মশলার কাঁচা গন্ধ থাকে তাহলে একদমই ভালো লাগে না খেতে। তো চলো এখন ভালো করে সুন্দর করে মশলাটা কষাই, তারপরে আবার আসছি তোমাদের সাথে আবার দেখাবো। এবারে দেখো একদম সুন্দর করে মশলাটাকে কষানো হয়ে গেছে, সমস্ত মশলা যা যা দিয়েছিলাম একদম গন্ধ ছেড়ে গেছে গন্ধ তরকারির থেকে। তো এবারে দিয়ে দেবো আমি জল। দেখছো কালার কি দারুণ এসছে, অসাধারণ একটা কালার এসছে তরকারিটার, ভীষণ সুন্দর একটা কালার এসছে। এবারে ফুটুক, এবার ফুটলে সেদ্ধ হলে ঢাকা দিয়ে দেবো, আর সেদ্ধ হলে তারপরে নামিয়ে ফেলবো তরকারিটা। এটা হচ্ছে আলু ফুলকপির ডালনা। তো চলো ঝাল ঝাল করে সুন্দর করে আলু ফুলকপির ডালনা আজকে রান্না হচ্ছে। আর আলু ফুলকপির ডালনা অসময়ে আলু ফুলকপির ডালনা একটু ঝাল ঝাল একটু তেল মশলা দিয়ে না করলে একদমই বাজে লাগে খেতে। তাই জন্য আজকে একটু ঝাল ঝাল আর একটু বেশি করে তেল দিয়ে মশলা দিয়ে আজকে আলু ফুলকপির ডালনাটা করলাম। এর আগের দিন একদিন হালকা করে করেছিলাম, ভীষণ বাজে লাগছিল খেতে, কেউ খেতে পারেনি। তো ওই জন্য আজকে একটু স্পাইসি করে করলাম রান্নাটা, দেখি কেমন হয়। তো চলো এখনকার মতো আপাতত আসছি, আবার পরের রান্নাটা দেখাচ্ছি। ফুলকপি রান্নার ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, ফুলকপিগুলো আলুগুলো সেদ্ধও হয়ে গেছে বেশ সুন্দরভাবে, আর দুর্দান্ত একটা কালার এসছে। তো চলো ফুলকপি রান্না কমপ্লিট, ফাইনাল লুক তোমাদের দেখিয়ে ফেললাম। এবারে বসিয়ে দিয়েছি দ্বিতীয় রান্নাটা। দ্বিতীয় রান্নাটা হচ্ছে ছোলা আলুর ঘুগনি। তো এই দেখো ছোলা সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এইখানে আলুটাকে সেদ্ধ করে লাল লাল করে ভাজছি, জিরে আর শুকনো লঙ্কা সম্বরা দিয়েছি। সম্বরা দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে ছোলাটা ওর মধ্যে দিয়ে সমস্ত মশলা দিয়ে ধীরে ধীরে কষাবো। তো চলো রান্নাটা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। সমস্ত মশলাগুলো চলে গেছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মিষ্টি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর হিং। তো সমস্ত কিছু দিয়েছিলাম, দিয়েছি। আর দিয়েছি টক দই, জল ঝরানো টক দই একদম ফেটানো আছে, সেটা দিয়ে দিয়েছি। এবারে আমি সমস্ত মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে দিয়ে দিব গরম জল।
মশলা দিয়ে ঘুগনিটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল, এই গরম জলটা ঘুগনিটাতে চলে যাবে। তো চলো, ঘুগনিটা একদম কষানো হয়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। তো এখন দিয়ে দেব ঘুগনিতে গরম জল, আর ঘুগনি ফুটলেই নামিয়ে নেব। দিয়ে দিয়েছি গরম জল, আর একদম টকবক টকবক করে ফুটছে, আর ফুটলেই রান্নাটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার ঘুগনি রান্না। রান্নাবাড়ি কমপ্লিট। এই দেখো ফুলকপির ফাইনাল লুক, ঢেলে ফেলেছি বাটিতে, আর ঘুগনিটাও ঢেলে ফেলেছি বাটিতে। তো আজকে এই দুটো নিরামিষ তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর তোমরা পছন্দ করো কি না সেটাও কমেন্ট করে বলো। আর এই দেখো বিলেতি ধনেপাতা ছিল গাছে, 3টে ছোট্ট ছোট্ট ধনেপাতার দিয়ে দিয়েছি একটু গন্ধ হওয়ার জন্য। করে ফেললাম মাসকালাইয়ের ডাল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে, মৌরি আর হিং সম্বরা দিয়ে ডালটাকে দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর এখন দেবো একটু আদা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো চলো, মাসকালাই আজকে রান্না হচ্ছে মাসকালাইয়ের ডাল, ছোলা আলু দিয়ে ঘুগনি, আলু ফুলকপির তরকারি, ঢ্যাঁড়স ভাজা আর ভাত, আর কালকে চাটনি করে রেখেছি আমের চাটনি। এই হলো আজকে সোমবারের মেনু। তো চলো, এবার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করব, খাওয়া দাওয়া করব, চলো। রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 7:30। আজকে দোকানে যাইনি, আজকে যাব বিশেষ কিছু কাজে, অনেক কটা কাজ নিয়ে বেরোচ্ছি। 23 তারিখে দোকানে বুদ্ধ পূর্ণিমার পুজো, তার জন্য কিছু বাজার করতে হবে, সেই বাজার করব। পুরোহিত মশাইকে বলতে যেতে হবে, তার বাড়িতে যাব, আর কিছু নেমন্তন্ন করতে যাব। তো চলো, এখন বেরোচ্ছি, একদম রেডি হয়ে গেছি। এখন কেবল 2 পা ফেললেই বাইরে বেরোবো। তো ওর বাবা দাঁড়িয়ে আছে মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেলে করে আজকে পুরোহিত মশাইয়ের বাড়ি আর কয়েকটা বাড়ি নেমন্তন্ন, আর কিছু বাজার করে বাড়ি ফিরে আসবো। তো চলো, 7:30টার মতো বাজে, ফিরতে ফিরতে 9টা হয়তো বাজবে। তো চলো ঝটপটগুলো করে কাজগুলো করে আসি, আর তোমাদের পারলে বাইরের বাজার করা, পুরোহিত মশাইয়ের বাড়ি যাওয়া সবগুলো শেয়ার করবো যদি পারি। তো চলো। ফিরছি নেমন্তন্ন করে। তো দুটো জায়গায় যাওয়া হলো, আমি আর বাজার করতে যেতে পারলাম না, রাত্রি হয়ে যাচ্ছে। তো এখন ফিরে যাচ্ছি। আর এই যে রাস্তাতে টোটো করে যাচ্ছি আমি, 3জন মোটর সাইকেলে হবে না, ওই জন্য আমি টোটোতে উঠে গেলাম। তার কারণ হচ্ছে যে 3জন বাবা এখন বড় হয়ে গেছে, আর মোটর সাইকেলে হয় না 3জনে। বাড়ি এসে সমস্ত কাজকর্ম করে সবাইকে খেতে দিয়ে তারপরে হচ্ছে ঘরটরগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, এঁটো পরিষ্কার করে নিয়েছি। আর এখন বসিয়ে দিয়েছি চায়ের লিকার।
চায়ের লিকারটা বসানোর কারণ হচ্ছে যে আমি একটু হেনা ভিজিয়ে রাখবো, কালকে হেনা করব চুলে। দই আছেই ফ্রিজে, টক দই। তো এই চায়ের লিকারটা বসিয়েছি হেনা ভেজানোর জন্য। আর এই যে হেনা পাউডারটা অর্ধেকটা রয়ে গেছে, এটা আজকে কালকে করে নিব, তাহলেই শেষ হয়ে যাবে। আবার আর একটা কিনে এনে রাখবো। তো এখন তো অনেক রাত্রি, মোটামুটি প্রায় বাজে 11:30 পৌনে 12টা। করতে ধরতে আমাদের এরকম দেরি হয়ে যায়। এই যে সব এটা তুলে ভিজে গামছাগুলো ছিল, ওগুলো নিয়ে এসে চেয়ারে মেলে রাখলাম, বাইরে ছিল, রাতে তো আর বাইরে রাখতে হয় না। তো সব কিছু হয়ে গেছে, এটা তোলা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এই যে এরা এখনও বসে সিনেমা দেখছে, এত রাত্রি হয়েছে তাও বসে বসে সিনেমা দেখছে। এই যে এরা সিনেমা দেখছে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো এখন চায়ের এটা ভিজিয়ে দিয়ে বাথরুম করে চুল টুল বাঁধবো। ব্রাশ করা হলো, ব্রাশ করলাম, চুল বাঁধবো, ক্রিম মাখবো, জামা ছাড়বো, তো সমস্ত কিছু করে তারপরে হচ্ছে শোবো। তাও এখনও 8 ঘন্টা মোটামুটি লাগবে। তো চলো। তো ওরা তো টিভি দেখছে আর আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। আমার হেনাটা ভিজানো হলেই আমি যাব, চুল বাঁধবো, জামা কাপড় ছাড়বো, চেঞ্জ করবো আর কি। তো আর কি, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। নেক্সট ভ্লগে আবার আসছি ঠিক সকাল 8টায়। এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট।